নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক। আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা। এবং টি-20 বিশ্বকাপের জ্বরে কিন্তু ভুগছে গোটা 20খানা দেশ। হ্যাঁ, একটা দুটো বা 8টা দল নয়, একেবারে 20টা দেশ নিয়ে হচ্ছে এই বিশ্বকাপ। এবং সেখানে কিন্তু অসাধারণ কিছু পারফরমেন্স আমরা দেখেছি ইউএসএর থেকে, কানাডার থেকে, নেপালের থেকে। এবং সেখানে আহ, যে দলকে নিয়ে আমরা গত 20 বছর ধরে আলোচনা করে আসছি, ছোট দল একদিন বড় হবে, ছোট্ট ছোট্ট বা এগিয়ে গিয়ে একদিন বড় পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপ আর আজ অবধি দেখলাম না। সেখানে আমেরিকার মতো একটা দল, যারা হয়তো সবে খেলা শুরু করেছে, তারাও কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করে গেছে। এবং এখানেই বিষয়টা আসছে, আপনারা ভাবছেন কোন ছোট্ট দেশ থেকে বড় দেশের কথা বলছি। কিছুটা অনুমান হয়তো আপনারাও করছেন। আফগানিস্তানের কথা বলছো? না, আফগানিস্তানের কথা বলছি তাহলে না। আবার কি আছে? আছে এমন একটা দল যাদের ভাষাটাও আমাদের ভাষার ও, মতোই, বাংলা ভাষা। বাংলাদেশ। বাংলাদেশের কথা বলছো? বাংলাদেশের কথা বলছি। এবং সেই বাংলাদেশেরই এমন একজন ক্রিকেটার রয়েছেন যাকে বাংলাদেশের মানুষরা বলতে পারো একদম আহ, সর্বোচ্চ জায়গায় রেখেছেন। হ্যাঁ, সেই সেই খেলোয়াড়কে নিয়েই একটা বিতর্ক মাঝখানে হয়ে গেছে। কি বিতর্কটা আমি ছোট্টভাবে বলে তারপর আমি সাইফদের কাছে আসবো। বিতর্কের শুরু যখন বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে আসে এবং সেখানে তাদের মহাতারকা সাকিব আল হাসান একের পর এক ম্যাচ ব্যর্থ হন। কোনো ম্যাচে 1 রান, কোনো ম্যাচে 3 রান, কোনো ম্যাচে 8 রান। এবং শোনো, সাকিব আল হাসান তাদের মহাতারকা, পৃথিবীর ক্রিকেটের মহাতারকা না, নয়। অবশ্যই বাংলাদেশের মহাতারকা, আমি হ্যাঁ, ওই জন্য মেনশন করলাম বাংলাদেশের মহাতারকা। সেই মহাতারকার এই পারফরমেন্স দেখে, তার ফর্ম দেখে, তার স্ট্রাইক রেট দেখে ভারতের তথা বিশ্বের মহাতারকা বীরেন্দর সেহবাগ, যিনি একসময় ওপেন করে এই যে টি-20 যে এখনকার যে ফরম্যাটটা এসে, সেই টি-20 ফরম্যাট আসার আগের টি-20 খেলতেন, যিনি যিনি টেস্ট ম্যাচও টি-20 খেলার ক্ষমতা রাখতেন, সেই বীরেন্দর সেহবাগ একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন সাকিবের মতো একজন সিনিয়র প্লেয়ার, যিনি বাংলাদেশের একসময় অধিনায়ক ছিলেন, তার বোঝা উচিত যে তার সময় হয়ে গেছে অবসর নেওয়ার। তার সঙ্গে আরেকটি কথা বলেছিলেন যে তিনি ম্যাথু হেডেন নন, গিলক্রিস্ট নন, ইচ্ছা মতো পুল বা হুক মারতে পারবেন না। একদমই তাই। সত্যি পারবেন না, কেন সত্যি পারবেন না? পারবেন না। এবং নিজের নামটা বলেননি, নিজের নাম কেউ বলতে পারে নাকি? একদমই তাই। এবং সেখানেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়। তিনি বলেন যে অনেক আগে অবসর উনি নেওয়া উচিত সচিন ছিল। সচিন সৌরভও বলেননি, কেননা সেটা আরেকটু বড়, আরেকটু আরো আরো ওয়ান স্টেপ অনেক উপরে অনেক হয় উপরে নাকি? যে, তো ওটা ম্যাথু হেডেন, গিলক্রিস্ট সেই লেভেলের, সেই হুম, লেভেলে কি সম্ভব না, সাকিবের পক্ষে? ঠিকই প্রশ্ন করেছে। ঠিকই প্রশ্ন করেছেন। এবং তার উত্তরে, অর্থাৎ যখন সাংবাদিক বৈঠক হয়, সেখানে সাকিবকে এই প্রশ্ন যখন করা হয়, তিনি বলেন বীরেন্দ্র সেহবাগ কে? সাইফদা, সাকিব আল হাসান কে? না না, আমার কথা হচ্ছে বীরেন্দ্র সেহবাগ কে, এইটা আমরা একটু শুনে নিই কি বললেন তিনি। বীরেন্দ্র সেহবাগ, তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে। আপনার আপনার বীরেন্দ্র সেহবাগ, আপনার বীরেন্দ্র সেহবাগ, এই আপনার বীরেন্দ্র সেহবাগ। আচ্ছা হ্যাঁ, তুমি এটার কথা বল, এই ভিডিওটার কথা হুম, বলছো। আহ, এখন কথা হচ্ছে, আমার মনে হলো যে সাংবাদিকের প্রশ্নের উত্তর প্রথমে উনি শুনতে পারেননি, হুম, হয়তো শুনতে পাননি, অথবা তিনি ইচ্ছা করে উনি বলেছেন। হুম, দেখো, স্কোর বুক তো না, বোকা নয়। হুম, আইপিএল এ দুটো দল তো একসঙ্গে আইপিএলই খেলেছে বলা যেতে পারে, মানে প্লেয়াররা। দুটোই ভালো করে, আইপিএল এ হ্যাঁ। কেকেআর আমরা দেখেছি যে বেঞ্চ গরম করা ছাড়া বাংলাদেশের এই তথাকথিত বিশ্বসেরা কি অলরাউন্ডার, অলরাউন্ডার। একজন মধ্যমেধার ব্যাটার, হুম, একজন মধ্যমেধার বোলার, হুম, তাই নিয়ে অলরাউন্ডার। তিনি ব্যাটিংয়েও 1 নম্বর নন, বোলিংয়েও 1 নম্বর না, নন। কিন্তু বীরেন্দ্র সেহবাগ ব্যাটিংয়ে তিনি যখন ব্যাট করতেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ক্রিকেটে ওপেনিং, ওয়ানডে ক্রিকেটে ওপেনিং এর যে বিষয়টা বদলে দেওয়া, হুম, তাকে সরিয়ে কিন্তু উনি ওপেনার হয়েছিলেন। হুম, এবং সচিন তেন্ডুলকারের সঙ্গে যখন ওপেন করতেন, সচিনকেও বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ একজন ব্যাটার, তাকেও কিন্তু আহ, বীরেন্দ্র সেহবাগের সহযোগী মনে হতো। একদমই তাই। এত সহজ না, ঠিক আছে? আর বীরেন্দ্র সেহবাগ যে কথাটা বলছেন, আমি একটু দুজনের ব্যাটিংটা দেখাই, ঠিক হুম, আছে? বিশ্বসেরা অলরাউন্ডার তো। হুম, আর বোলিং তো তিনি নিশ্চয়ই কপিল দেব নন, না, অসীম আকরাম নন, না। আর অশ্বিনও নন। আর অশ্বিনও নন, রবীন্দ্র জাদেজাও নন। সে আলোচনায় আসে না, আসে না, না। তা যেটুকু ব্যাটিং নিয়ে আলোচনা হচ্ছে, বীরেন্দ্র সেহবাগ তো কালে ভদ্রে হাত ঘোরাতেন প্রয়োজনে। 105টা টেস্ট খেলেছেন বীরেন্দ্র সেহবাগ। হুম, বাংলাদেশের ইতিহাসে 100 টেস্ট এখনো পর্যন্ত কারোর হাত দিয়ে আসেনি। হুম,
এখানে 67টা টেস্ট, রান হচ্ছে সাকিব আল হাসানের 4,505, বীরেন্দ্র সেহবাগের ডাবল 8,586, অ্যাভারেজ বীরেন্দ্র সেহবাগের প্রায় 50 ছুঁই 49.3, আর এখানে একটা মধ্য বা নিম্ন কোয়ালিটির একটা অ্যাভারেজ 38.8। ওয়ানডে যদি ধরি 247টা ম্যাচ খেলেছেন, 7,570 রান করেছেন, আর বীরেন্দ্র সেহবাগের তাতে কম ম্যাচ 251 ম্যাচে 8,273। আর বাংলাদেশের অধিকাংশ ম্যাচ যাদের সঙ্গে সেটা নিয়ে আর আলোচনা করারই মানে হয় না, যা এখন ওয়ানডে ক্রিকেটের জামানা, টি-20 জামানা। 125টা ওয়ানডে খেলেছেন সাকিব আল হাসান, টি-20 খেলেছেন 2,515 রান। বীরেন্দ্র সেহবাগ 19টা ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল, এটা অনলি 19টা ম্যাচ খেলেছেন, কারণ তখন টি-20 অত রমরমা ছিল না। ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা যদি আমি ধরি, ফার্স্ট ক্লাস ক্রিকেট যে রানগুলো খুব ইম্পর্টেন্ট, 194টা ম্যাচ খেলেছেন বীরেন্দ্র সেহবাগ, 14,683 রান। সেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 6,420 রান। যাই হোক, সাকিব আল হাসানের আমি এইসব আলোচনা করতে চাইছি না। কে বীরেন্দ্র সেহবাগ এটা গোটা পৃথিবীর ইতিহাস লেখা থাকবে, এত সহজ না এটা নিয়ে। আর সবচেয়ে বড় কথা, উনি হয়তো প্রথমে শুনতে পাননি, বা ঠিক আছে উনি একটা পরে উত্তর দিয়েছেন, আপনারা শুনেছেন যে যখন খারাপ খেলবে ব্যাটাররা সমালোচনা আসবেই, আবার তাকে ভালো খেলতে হবে, মাঠেই তার প্রমাণ দিতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, এটা যদি পাকিস্তানের কেউ রামিজ রাজা যদি এটা বলতেন, তাহলে বাংলাদেশে এটা হতো না। বুকে হাত দিয়ে বলছি, সমস্যাটা হচ্ছে এইটা, মানে ভারত বিদ্বেষ করাটা বাংলাদেশের সমর্থকদের একটা বড় অংশের মধ্যে এটা, আমরা কিন্তু পাত্তাই দিই না এই বিষয়গুলো, কিছু এসেই যায় না, কিছু এসে যায় না। কেন এত আর আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আচ্ছা, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ছিল বলেই তো জগমোহন ডালমিয়া সেই সময় সমস্ত রুল ব্রেক করে বাংলাদেশকে টেস্ট খেলার স্বীকৃতি দিতে পেরেছিল। ইন্ডিয়া কন্ট্রোল করে বলেই তো, না তো হতোই না এটা। আর ইন্ডিয়া যদি সত্যি কন্ট্রোল করে থাকে, বিশ্বকাপগুলো তো সব নিজের পকেটে রেখে দিতে পারে। একদমই তাই। সেটা কি করে? সেখানে তো দেখা যায় অস্ট্রেলিয়া আমাদের থেকে সাফল্য বেশি, সবচেয়ে বেশি সাফল্য অস্ট্রেলিয়া, তারপরে ইন্ডিয়া। তার মানে খেলাটা তো সেখানে হয়। এবারে কথা হচ্ছে, এই যে অযাচিতভাবে যে খেলাটাতেই একমাত্র বাংলাদেশ বেঁচে আছে, সেখানে ভারত যে খেলাতে গোটা পৃথিবীর লিডার, এই গালাগালি দিয়ে লাভটা কি? আর সাকিব আল হাসান কি জানো তো, ধরো আমরা যেমন সুনীল ছেত্রীকে মাঝে মাঝে মনে হয় যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ওদের রকম মাঝে মাঝে বাংলাদেশের দর্শকদের মানে সাকিব আল হাসানকে মনে হয় আর কি তোমার বীরেন্দ্র সেহবাগ বা বিরাট কোহলি। বুঝতে পারলাম, সুনীল ছেত্রীকে যেমন আমাদের মাঝে মাঝে রোনাল্ডো মনে হয় না এমন, কিন্তু আসলে কি সুনীল ছেত্রী রোনাল্ডো বেশি? আমরা আইডলাইজ, আমাদের ইন্ডিয়ার 1 নম্বর প্লেয়ার হতে পারেন, কিন্তু পৃথিবীটা তো অন্য। আমি তো বলছি সাকিব আল হাসান তো খেলা, এই যে রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানের প্লেয়ার, রশিদ খান আফগানিস্তানের প্লেয়ার, তো নিয়মিত খেলে আইপিএলে, এবং আইপিএল এর চ্যাম্পিয়ন দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, ম্যাচ জেতার ভূমিকা নেয়। সাকিব আল হাসান পৃথিবীর সেরা অলরাউন্ডার, খেলে যেত আইপিএলে, কোথায় চান্স পেয়েছে? ইচ্ছা করে বসিয়ে রাখতো, খেলতে পারে না, দেখতে খারাপ। এখন কোথায়, এটা বিষয় নয়, বিষয়টা ওই মানেরই প্লেয়ার নয়। এবং আমাদের আলোচনা করা উচিত কে সাকিব আল হাসান। আমি ওটাই ওই জন্য তোমায় বললাম, কে সাকিব আল হাসান। এবং আইপিএল নিয়ে কথা বলছো, আর আইপিএল নিয়ে একমাত্র তুলনা হতে পারে টি-20তে সেহবাগ, আর মানে আমরা যদি তুলনামূল্য আলোচনা করি, সেখানে সেহবাগের রান 2700 রান, আর সাকিব যিনি বিশ্বের সেরা অলরাউন্ডার, তিনি আইপিএলে মাত্র 790 রান। আমি আরেকটা জিনিস বলছি, গোটা পৃথিবীতে কেউ বদারই করে না। তোমার বিরাট কোহলি এই সময়ের আনডাউটেডলি সেরা ব্যাটার। সচিন পরবর্তী জামানায় ভারতবর্ষতে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটারদের জন্ম দেয়, তাদের পরে যারা সেকেন্ড থাকে তারাও পৃথিবীর সেরা। তুমি কি রোহিত শর্মাকে ছোট করতে পারবে না? এখন কথা হচ্ছে, তার জন্য দেখো এই শুভমান গিলের মতো বা যশস্বী জয়সওয়ালের মতন যাদের উজ্জ্বল ভবিষ্যৎ, তারাই সুযোগ পায় না। এখন কথা হচ্ছে, গোটা পৃথিবীর কেউ ভাবে না, পাকিস্তানিরাও ভাবে না, অথচ এই বিরাট কোহলি নাকি মানে বাবর আজম নাকি বিরাট কোহলির সিংহাসন। কি এটা? বাবর আজমও ভাবে না, এটা বাবর আজমও ভাবে না, শুধুমাত্র বাংলাদেশের এই সমর্থককুল ভাবে, এক শ্রেণীর সমর্থক, আমি বলবো না সবাই জানে। আমি দেখেছি অতীতে ভারত পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে কত ভালো সম্পর্ক, টিল টুডে
নানান চ্যাট শোতে আসবে, টক শোতে তুমি দেখবে। একদম একমাত্র বাংলাদেশের এই সমর্থকদের মধ্যেই তারা এই জিনিসটাকে একটা যুদ্ধাংদেহী একটা সাম্প্রদায়িক রূপ দেয়। এটা একটা সর্বধর্মের দেশ, এর মধ্যে একটা বৈচিত্র্য রয়েছে। এই ভারতের সিরাজ, আমি আগের দিনের কথা বলছি, তুমি যদি দেখো যে সিরাজের থ্রোটা করেছে, এটা রিজওয়ানকে থ্রো করেছে না উইকেটে থ্রো করতে গেছিল, মিসিট তো হতেই পারে। তুমি পর মুহূর্তে দেখো যে ফার্স্ট যে স্নেহের টাচটা সেটা কিন্তু সিরাজের দিক দিয়ে গেছে। একদমই তাই। কেন রিজওয়ানের মেরেছে? রিজওয়ান বলছে না, পাকিস্তানের সাপোর্টাররা বলছে না। এই যে বাংলাদেশের সমর্থক যাদেরকে 1971 সাল পর্যন্ত শাসন করে গেছিল পাকিস্তানিরা, তাদেরই ভক্ত। বলতে বা শুনতে খারাপ লাগছে, বিষয়টা কিন্তু এটাই, আনডাউটেডলি এটাই। অথচ কথা হচ্ছে এই স্বাধীনতার সময় ভারতবর্ষের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল। সামান্য কৃতজ্ঞতাটুকু রাখো বাবা। কি শুধু কৃতজ্ঞতা বোধই নেই, ফেসবুকে সোশ্যাল মিডিয়া তাকানোই যায় না। বলছি অসাধারণ, মানে অসাধারণ বাঙালি চরিত্র। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশিদের এই রূপ। এটাই কি বঙ্গবন্ধুর বাংলাদেশ? আমি তো অবাক। এটাই কি মাওলানা ভাসানীর বাংলাদেশ? আমি অবাক। আমরা ভাবি না এগুলো বাংলাদেশ নিয়ে, বরং বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে স্নেহ কাজ করে, আমাদের মধ্যে একটা আদর কাজ করে। ইদানিং সময় আমি দেখছি এটা অতিরিক্ত পরিমাণে তৈরি হয়েছে। তুমি দেখো ধোনির কাটা মুন্ডু নিয়ে ঘুরছে দেখা যাবে, কিন্তু বাবর আজম এদের নিয়ে কিছু করবে না। তুমি জিজ্ঞেস করো বাংলাদেশের 5 জনের একজনকে জিজ্ঞেস করো, এখনো টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, ভুল করে পাকিস্তান বলে দেবে, কিন্তু বিদায় হয়ে গেছে। হতেই পারে, আমার এটুকুই বলার আর কি। হতেই পারে। এবং বীরেন্দ্র সেহবাগ কি ভুলটা বলেছে, কি ভুলটা বলেছে আমার বলুন তো, ক্রিকেটীয় যুক্তিতে আমার বল। 60 রান প্লাস রান করে ফেললো, আর একটা ওই নেদারল্যান্ড যারা ফুটবলের জন্য বিখ্যাত, তুমি যদি বলতে হ্যাঁ ওটা ফুটবল খেলা দাঁড়ায় না, ঠিক আছে, খেলছে তো ক্রিকেট নেদারল্যান্ড, তাদের এত উত্তেজিত হওয়ার কি আছে? একদমই তাই। আর গত 5 বছরে সাকিব আল হাসানের কি পারফরমেন্স আছে? আরে সবচেয়ে বড় কথা, আমরা বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের নিয়ে আলোচনা করি, আমরা কেন এই সাকিব আল হাসান নিয়ে আলোচনা করবো? লেটস স্টপ দ্য শো। একদমই তাই। শো বাড়ানোর মানেও হয় না, কারণ এতটা সময়ও হয়তো। আর কেউ যদি মনে করে দেন বাংলাদেশ সমর্থকরা ঔদ্ধত্য, হ্যাঁ এটাই ঔদ্ধত্য। ঔদ্ধত্য হওয়ার জন্য কিছু অর্জন করতে হয়। কারণ আমাদের বিরাট কোহলি আছে, আমাদের রোহিত শর্মা আছে, জসপ্রীত বুমরা আছে, আর বাকিদের নাম বললাম না। আমাদের ইতিহাস ঐতিহ্য অনেকটাই। বাকিদের নাম আমাদের থেকে ওনারা বেশি সার্চ করেন, এডিট করতে হয় না। যাই হোক, ভিডিওটি অবশ্যই ভালো তো লাগবেই না যারা ওই পার থেকে দেখছেন। আর এই শোটা ভারতীয়রা ভালো করে লাইক শেয়ার করুন এবং সত্যি কথাটা লিখুন। টানা কিছুদিন ধরে আমাদের মহাতারকা, বিশ্বের মহাতারকা বীরেন্দ্র সেহবাগ নিয়ে যেভাবে ট্রোলিং করছে বাংলাদেশের এক শ্রেণীর সমর্থকরা, ইট শুড বি স্টপ। এবং এখানে দেখছি খুব নামকরা কিছু ইউটিউবার আছেন, নামকরা কিছু চ্যানেল আছে, তারাও এগুলো করছে। আমরা 3-4 দিন ধরে দেখছি, আমি দেখলাম একটা ভিডিও বানানো দরকার, ভিডিওটা সেই কারণে রাখলাম। একদমই তাই। এবং লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম বাংলাকে, এবং এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম।